বিএনপি সরকার হাসিনা কাঠামোটাকে অত্যন্ত সযত্নে, খুবই আন্তরিকতার সাথে, মায়া মহব্বতের সাথে বিভিন্ন ফর্মুলায়, বিভিন্ন সূত্র দিয়ে, ঐতিহাসিক রেফারেন্স দিয়ে সালাউদ্দিন সাহেব হাসিনার এই সিস্টেমটাকে এখানে টিকিয়ে রেখেছেন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এই মোংলাতে সাদা পোশাকে এসে একজনকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আজকে 3 মাস, তাকে আর ফেরত দেওয়া হয় নাই। এই গুমের ঘটনা 24-এর পরে বিএনপি সরকারের জন্য একটা কালো অধ্যায় হিসেবে সূচিত হলো। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল গুম কমিশন করার জন্য, মানবাধিকার কমিশন করার জন্য। বিএনপি সরকার কথা দিলেও যেই দলের সবচেয়ে বেশি নেতা নির্যাতিত নিপীড়িত হয়েছে, সেই দলের নির্যাতিত নিপীড়িত নেতা থাকা সত্ত্বেও কার প্রেসক্রিপশনে আমরা জানি না, তারা এই গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা জানেন গুম কমিশনে এবং মানবাধিকার কমিশন এই বিএনপি সরকার মেনে নেয় নাই। দুর্নীতি দমন কমিশনে এখনো পর্যন্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় নাই। অর্থাৎ আগের মতোই হাসিনার আমলের যেই সিস্টেমটা ছিল একই সিস্টেম বিদ্যমান রয়েছে। কেবলমাত্র হাসিনা বাংলাদেশে থাকার কথা ছিল, সে এখন ভারতে রয়েছে। আমরা হাসিনারও বাংলাদেশ থেকে বিতাড়ন চেয়েছিলাম, একই সাথে সাথে হাসিনা ব্যবস্থারও বাংলাদেশ থেকে স্থায়ী বাংলাদেশ থেকে পতন চেয়েছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার হাসিনা কাঠামোটাকে অত্যন্ত সযত্নে, খুবই আন্তরিকতার সাথে, মায়া মহব্বতের সাথে বিভিন্ন ফর্মুলায়, বিভিন্ন সূত্র দিয়ে, ঐতিহাসিক রেফারেন্স দিয়ে সালাউদ্দিন সাহেব হাসিনার এই সিস্টেমটাকে এখানে টিকিয়ে রেখেছেন। মনে রাখবেন, এই সিস্টেম যদি টিকে থাকে আবার কেউ না কেউ অবশ্যই হাসিনা হয়ে উঠবে।